আসসালামু আলাইকুম। গত বেশ কয়েকদিন যাবত আমরা ছাগল কেনার জন্য একটু ঘোরাঘুরি করতেছি, ভালো ছাগল কোথাও পাচ্ছিলাম না। তো আজকে চিন্তা করছি যে আমরা অনেক দূরের একটা হাটে যাব এবং সেখান থেকে ছাগল দেখে শুনে একটা কিনে নিয়ে আসবো। তো যেই চিন্তা সেই কাজ, আজকে আমরা কয়েকজনে মিলে যাব হচ্ছে ওই দূরের হাটে ছাগল কিনতে। ওইটা হচ্ছে বোয়ালমারি বলে আমাদের এইদিকে। যারা ভিডিও দেখতেছেন অনেকে হয়তো চিনবেন। তো ওই হাটে আজকে আমরা যাব এবং ওখান থেকে ছাগল কেনার চেষ্টা করব, দেখি আমরা কোনো ছাগল কিনতে পারি কিনা। একটা বিষয় আপনাদেরকে এই ভিডিওতে বলে রাখি, সেটা হচ্ছে যে ছাগলটা আমরা ওইখান থেকে কিনে নিয়ে আসছিলাম, একটা ছাগল কিনছি, ওই ছাগলটাকেই আমরা গত কয়েকদিন পরে আবার বিক্রি করে দিছি, যেটা এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাবো কত টাকা দিয়ে আমরা ছাগলটা কিনছি এবং কত টাকা ওইটাকে আবার বিক্রি করে দিচ্ছি এবং কেন বিক্রি করছি সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো হাটে আসার পরে আমরা একটা জিনিস দেখে অবাক হয়েছি, সেটা হচ্ছে যে এখানে আমরা আসার পরে যে দেখলাম হাট মোটামুটি ভেঙে গেছে। এর কারণ হচ্ছে আমরা যাইতে যেতে প্রায় 1টা বেজে গেছে, পথে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, মানে অটো নষ্ট হয়ে গেছে। তো যে দেখলাম যে সব ছাগলগুলা মোটামুটি ব্যাপারীরা কিনে রেখে দিছে, মানে ওনারা এখন অনেক বেশি দাম চাচ্ছে আর কি। আমরা যেহেতু এখানে গেছি খামার উপযোগী ছাগল কেনার জন্য, এইটা না পাওয়ার পরে আব্বা আমাকে বলতেছে যে একটা ছাগল দেখছি এই পাশে আয়। তো ওই পাশে গেছি, যে দেখলাম যে বিশাল একটা ছাগল, মানে বড় একটা ছাগল। এই ছাগলটা নাকি আব্বার পছন্দ হয়েছে। তো বললাম যে আপনি কি নিতে চান এটা? বলতেছে যে হ্যাঁ এটা নিয়ে যায়, আমরা এটা কিনে নিয়ে যাই। আমি বললাম এটা নিয়ে কি করবেন? বলতেছে যে এমনি বাড়ি নিয়ে পালবো আর কি। তো বললাম এটা তো খামার উপযোগী ছাগল না, এটা তো পাইলা বড় টড় করা যাবে না, কারণ ওর বড় যতটুকু হওয়ার ততটুকু হয়ে গেছে। তো দেখলাম যে আব্বার মনটা একটু খারাপ হয়ে যায়, তো ভাবলাম যে ঠিক আছে কিনে নিয়ে যায় আর কি। তো এই ছাগলটাকে টোটাল আমরা হচ্ছে 24,500 অথবা 24,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম। আমার হয়তো পুরোপুরি মনে নাই, এরকম হয়তো এরকমই হবে, 24,500 অথবা 24,000। তো ছাগলটা কেনার পরে আমরা অনেক ছাগল আরো খুঁজতেছিলাম যে কোনো ছাগল পাই কিনা, যেহেতু আমরা গেছিলাম হাটের একেবারে শেষে। তো ছাগল আমরা পাই নাই। দেখলাম যে ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, ভাবলাম যে এগুলা কেনা যায় কিনা। দেখলাম একেবারেই ছোট, মানে এগুলা নিয়ে হচ্ছে দুধ খাওয়াইতে হবে, মানে গরুর দুধ খাওয়াইতে হবে। তো যাই হোক, আর কিছু করার নাই, ওই ছাগল একটা কিনছে, ওইটা নিয়ে আমাদের চলে যেতে হবে। এরপরে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতে হবে। যদিও আমাদের এখানে দাওয়াত ছিল, আমরা দাওয়াতে যাই নাই, যেহেতু আমরা লোক বেশি, এই জন্য আমি দাওয়াতে যাই নাই। মূলত আমরা নিজেরাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, একটা হোটেলে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা এই ছাগলটাকে নিয়ে চলে যাবো হচ্ছে বাড়িতে। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি, এই ছাগলটা মোটামুটি হচ্ছে যে খামার রিলেটেড বা খামার উপযোগী ছাগল না। এর কারণ হচ্ছে যে এই ছাগলটা যতটুকু বড় হওয়ার এটা হয়ে গেছে, এটাকে আর বড় করার মতো কোনো ওয়ে নাই। শুধুমাত্র আব্বার শখের কারণে, মানে ওনার পছন্দ হয়েছে, যে কারণে হচ্ছে আমরা ছাগলটাকে নিয়ে যাচ্ছি। তো ছাগল কেনা হচ্ছে 24,500 বা 24,000 এবং হাসিল দিয়েছিলাম আমরা হচ্ছে 1,000 টাকা। টোটাল 24,000 25,500 টাকার মতো আমাদের পড়ছিল। তো এই ছাগলটাকে বাড়ি নিয়ে আসার পরে গত কয়েকদিন যাবত অনেকে আমাদেরকে বলতেছে ছাগলটা বিক্রি করবেন কিনা, কারণ এটা যেহেতু একটা রেডি ছাগল, যে কেউ নিয়ে এটাকে মানে কাজে লাগাইতে পারবে, অনুষ্ঠানের জন্য নিতে পারে আর কি। তো আমরা সবাইকে বলতেছিলাম যে না, কিন্তু এত বেশি কাস্টমার আসতেছিল বা এত বেশি লোকজন আমাদেরকে বলতেছিল যে বিক্রি করে দেন, এটাতে আপনারা কি করবেন? পরে আব্বারে বললাম, আব্বা আমার বলতেছে যে হ্যাঁ বিক্রি করে দেওয়াই উচিত, কারণ এটারে খাওয়া এটা কি হবে, এটার বদলে তার এই একটা ছাগলের টাকা দিতে 3-4টা ছাগল কেনা যেত। তো আমি বললাম তখন বললেই তো পারতেন। তো যাই হোক, এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে তাহলে এটা বিক্রি করে দিই। তো আমাদের পাশের এলাকা থেকে কয়েকটা ভাই আসছিলেন এবং ওনারা বললেন যে ছাগলটা আমাদেরকে দেন, আমরা একটা অনুষ্ঠানে নিয়ে যাবো এবং একটা কাজের জন্য আমরা নিব। তো বললাম যে ঠিক আছে। তো আমি ওনাদেরকে বললাম যে ছাগল কিনতে আমার এত টাকা খরচ হয়েছে, এর বাইরে তো আমাদের আরো খরচ হয়েছে, আমাদের খাওয়া দাওয়া যাতায়াত অনেক খরচ হয়েছে, আমাদের মুভিটা বাদ দিছি, যে ছাগলের যে মূল খরচটা আছে সেটা আমাদেরকে দিয়ে দেন, তাইতেই হবে ইনশাআল্লাহ। তো ওনারা আমাদেরকে 25,500 টাকাই দিয়ে দিয়েছেন এবং 25,500 টাকা আমি ছাগলটাকে আবার বিক্রি করে দিয়েছি। এই ছাগলের টাকা দিয়ে আগামীতে কয়েকদিন পরেই আমরা 3-4টা ছাগল কিনতে পারবো ইনশাআল্লাহ এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।